হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী লাইফস্টাইল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে শুক্রবার আর আজকে বাড়িতে বাবা ভোলানাথ আসছে। তো কালকে গঙ্গায় যাওয়া হয়েছিল আর আজকে সেই গঙ্গা জল এনে বাবাকে চান করানোর জন্য সেই বাবা আজকে বাড়িতে বাড়িতে আসবে। তো আমাদের বাড়িতে দেখো কত লোক এসেছে। আমার ননদ এসেছে, ননদের সাথে আরেকজন এসেছে, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি। তো কাকি শাশুড়ির সাথে পাশের বাড়ি আর একটা কাকিমা, সবাই এসেছে। তো দেখো আমরা সবাই গুছিয়ে বসে আছি, সব রেডি করে নিয়ে। আর না হলে যখন শিব আসবে, মানে বাবা ভোলানাথ বাড়িতে আসবে, বেশিক্ষণ থাকবে না এসে। তো এসেই তাড়াতাড়ি করে আমাদের সবার কোলে দেবে শিব, তারপরে গিয়ে আমরা বাবার মাথায় জল ঢালবো। তো এই জন্য আমরা সকাল থেকে গুছিয়ে অপেক্ষা করে বসে থাকি, জানো তো। প্রত্যেক বছর আসে আর প্রত্যেক বছর আজকে ওর বছর মানে প্রত্যেকবারের মতন এবারও আমরা সবাই বসে আছি সেই বাবার মাথায় জল দেব বলে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এবার বাবা চলে আসবে আমাদের ভেতরে। তো দেখো আমরা সবাই বসে আছি। এবার শিব আমাদের সবার কোলে কোলে দিচ্ছে। দেখো ভোলানাথকে আমরা কোলে নিচ্ছি। বছরে একবার করে কিন্তু জলের নিচে থেকে তোলা হয়, আবার পয়লা বৈশাখের দিন বাবা জলে চলে যাবে। তো মানে অনেকে অপেক্ষা করে থাকে, মন্দিরে গিয়েও অপেক্ষা করে থাকে 2-2-2:30 পর্যন্ত এই বাবাকে কোলে নেওয়ার জন্য। দেখো বাবা বাড়ি থেকে চলে গেছে আর মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। 1:30 থেকে পরীক্ষা, ওর বাবা দিতে যাচ্ছে। আর এখন 1টা বেজে গেছে। তো দেখো এবার মিমিরও পরীক্ষা ছিল, মিমি পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসলো। এবার তৃষা যাচ্ছে পরীক্ষা দিতে। মিমি একটু নাচ করে নিচ্ছে দেখো। এবার সবাই আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এবার সবাই বাড়িও চলে যাবে। এবার দেখো গুছিয়ে নিয়েছে সবাই। তো গুছিয়ে বাড়িতে চলে যাচ্ছে। আমার কাকি শাশুড়ি, কাকা শ্বশুর টশুর সবাই চলে যাবে। আমার ননদের আগেই চলে গেছে, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এবার দেখো বাবা চলে যাওয়ার পরে সব পড়ে রয়েছে সিঁদুর টিঁদুর, দেখে বুঝতেই পারছো বাবা ভোলানাথের সিঁদুর পড়ে রয়েছে ওইখানে। এবার দেখো কি অবস্থা, ঘরের মধ্যে সাপ ঢুকেছে। এবার সবাই বাড়ি থেকে চলে গেল। আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, মানে সিঁড়ির নিচে দিয়ে, দেখি একটা সাপ, কত বড়, প্রচুর বড় আর মোটা সাপটা। এবার দেখো ওই দেখো সাপের মাথা দেখা যাচ্ছে আর চোখ দেখা যাচ্ছে। এবার আমি আর আমার যা ছিলাম বাড়িতে, আমাদের এত ভয় লেগে গেছে যে ওই দেখো নড়ছে, দেখেছো, চোখ দুটো জল জল করছে, একদম অন্ধকার অন্ধকার। এবার আমি টর্চ লাইট নিয়ে আসবো, আমাদের তো ভয় লাগছিলো। দেখো আমি তো মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। এবার এর মধ্যে আমার দেওর স্কুল থেকে চলে এসেছিলো। তো আমার দেওরই বের করে দিয়েছিল, একটা লাঠি নিয়ে এসেছি, চলো লাঠি এনে দিয়েছিলাম, তো ওই বের করে দিয়েছে। এবার আমি ভাবলাম একটুখানি ভিডিও করি। মিমি ঘুমোচ্ছিল, তো মিমিকে দেখাবো বলে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। দেখো আমরা তো ভয়তে কোথায় যাব বুঝতেই পারছিলাম না। ভাবছিলাম সাপটা কোন দিক দিয়ে দৌড় দেয়, কোথা দিয়ে বেরোয় কি জানি, ওই জন্য আমরা কোন দিকে যাব বুঝতেই পারছিলাম না। তারপরে গিয়ে তো আমার দেওরকে একটা বড় লাঠি এনে দিলাম। তো আমার দেওর স্কুল থেকে আসলোই মাত্র, তো ওই বের করে দিচ্ছি আর আমি ওর পেছন পেছন যাচ্ছি দেখো ভিডিও করব বলে। তাই ওই দেখো সাপটা দেখেছো, বাথরুমের প্যাসেজ দিয়ে বেরিয়ে গেল। মহেশ্বর এসেছিল, তো আমরা সবাই বাবার মাথায় জল ঢাললাম। তো আমাদের এই মানে এই
যে শিব পাথরটা, এটা হচ্ছে খুবই জাগ্রত। আমাদের শিব মন্দিরে যে পুকুর, ওই পুকুর থেকে ওঠে। আমার ভিডিওতে ওই মন্দির পুকুর সবই দেওয়া আছে পুরনো ভিডিওতে। এবার ওখানে চড়ক মেলা অনেক কিছু হবে, প্রচুর মানে লোক সন্ন্যাসী সব কিছু হবে। তো যদি যাই, যেদিন যেদিন যাই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে নীলের উপোস আছে, নীলের উপোস করতে হবে। যেদিন যেদিন মন্দিরে যাব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একটু দেখো সবাই, লাইক কমেন্ট করো। তো সব বাড়ি বাড়ি বাবা ভোলা মহেশ্বর ঘুরে বেড়াচ্ছিল আজকে। আর আজকে ঘুরবে, কালকে ঘুরবে, পরশু দিন, 3 দিন ঘুরবে 3টে গ্রামে, তারপরে শেষ। আর পয়লা বৈশাখের দিন বাবাকে আবার জলে ছেড়ে দেওয়া হবে। বছরে একবারই বাবা আমাদের মধ্যে আসে, ওই জন্য আমরা খুব জাঁকজমক করে এই দিনটাকে সবাই পালন করি। তো সবাই উপোস করে তো বসে থাকি বাবাকে কোলে নেওয়ার জন্য। তো বাবার মাথায় আমরা জল ঢালি। আমাদের কত সৌভাগ্য বলো, বাবা আমাদের নিজে আমাদের বাবা বাড়িতে আসছে আর কি। তো বাবার মাথায় আমরা জল ঢালি, জল ঢেলে সবাই কোলে নিই। কোলে নিয়ে তারপরে গিয়ে বাবা আবার চলে যায়। তো এই পয়লা বৈশাখের দিন জলে চলে যাবে বাবা, আবার গিয়ে সেই 1 বছর পরে আসবে আমাদের মধ্যে। আমরা অনেক অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, এই বাবা ওঠার অপেক্ষা করে থাকি। তো এর মধ্যে অনেক কিছু আছে, অনেক মানে বলতে গেলে শেষ হয় না। আর অনেক দেখার আছে, শোনার আছে। তো ঠিক আছে বন্ধুরা, ছোট হবে ভিডিওটা, বাড়িতে লোকজন ছিল তো অনেক ভিডিও করতে পারিনি কিছুই। তো যেইটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।